আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা বেসিক্যালি এইচএসসি 25 ব্যাচের জন্য। আমরা গত ভিডিওতে পদার্থবিজ্ঞান প্রথম বছরের সাজেশন নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটি দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে। আজকের এই সাজেশন ভিডিওটি ফলো করলে তুমি পরীক্ষায় এমসিকিউ ও সিকিউ ভালো একটি নাম্বার পেতে পারো। তো এবার এইচএসসি 25 ব্যাচের জন্য শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যে অধ্যায়গুলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে রয়েছে সেই অধ্যায়গুলো আমরা একটু দেখে ফেলি। অধ্যায়গুলো হলো তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণু মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর। আমরা এখন এই অধ্যায়গুলোকে একটু সাইডে রেখে দিই। আমরা এখন সাজেশন তৈরি করব। তো তার আগে একটা কথা বলে রাখি, আমাদের সবার কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে হচ্ছে 8টা এবং 8টা থেকে আমাদের আনসার করতে হয় 5টা। এবং পরীক্ষায় প্রত্যেকটা অধ্যায় থেকে ন্যূনতম একটি করে হলেও সৃজনশীল আসে। তার মানে তোমরা অলরেডি বুঝে গেছো যে কোনো 5টা অধ্যায় পড়লেই আমরা 5টা সৃজনশীল কমন পেতে পারি। তো এখন কথা হচ্ছে কোন 5টা অধ্যায় পড়লে আমরা সহজেই 5টা সৃজনশীল কমন পেতে পারবো। তো চলো তাহলে এখন আসল টপিকে যাই। আমাদের এই সাজেশন ভিডিওতে যে 5টা অধ্যায় আমরা উল্লেখ করেছি সেগুলো হচ্ছে তাপগতিবিদ্যা, ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণু নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর। এই 5টা অধ্যায় যদি তুমি ভালোভাবে পারো তাহলে পরীক্ষার হলে তুমি চোখ বন্ধ করে 5টা সৃজনশীল কমন পেয়ে যাবা। এখন কথা হচ্ছে শুধু এই 5টা অধ্যায় না, তুমি মন মতো যে কোনো 5টা অধ্যায় বেছে নিতে পারো। তবে এখান থেকে 1 ও 5 নাম্বারটাকে তুমি স্কিপ করতে পারো, সেখান থেকে তুমি আলাদা যে বাকি অধ্যায়গুলো আছে সেগুলো অ্যাড করতে পারো। মনে রাখবা, তুমি যত বেশি অধ্যায় পড়বা পরীক্ষার হলে কোয়েশ্চেন তুমি তত বেশি কমন পাবা। তবে আমরা যে 5টা অধ্যায় সিলেক্ট করে রেখেছি সেই 5টা অধ্যায় থেকেই তুমি খুব সহজে কোয়েশ্চেন কমন পেতে পারো। তবে আরেকটা কথা বলে রাখি, যেই 5টা অধ্যায় পড়ো না কেন বেশি বেশি করে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে তুমি খুব সহজেই অধ্যায়গুলোকে ভুলে যেতে পারো। তাই বলবো, প্র্যাকটিস যত করবা তত পরীক্ষায় আনসার করতে সহজ হবে। এখন আসি হচ্ছে গিয়ে এমসিকিউর কথা। আমাদের পরীক্ষায় এমসিকিউ আসে হচ্ছে গিয়ে 25টা, এবং তুমি যদি চাও 25টা এমসিকিউর মধ্যে 25টা এমসিকিউই তোমার কমন পাওয়া প্রয়োজন, তাহলে তোমাকে শর্ট সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সবগুলো অধ্যায় তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তুমি সবগুলো অধ্যায় পড়লে সহজেই জানো যে 25টা এমসিকিউ তুমি কমন পাবা। 25টা এমসিকিউ শিওর পারতে হলে তোমাকে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে শর্ট সিলেবাসে। এবং তুমি যদি কিছু অধ্যায় কমাই ফেলো, মানে 5টা অধ্যায় পড়ো, 5টা অধ্যায় পড়লে তুমি 18 থেকে 20টা এমসিকিউ কমন পেতে পারো। তাছাড়া কিছু বড় চ্যাপ্টার পড়ে রাখলে তুমি সেফ জোনে থাকবা। এমসিকিউ সিকিউ যাই বলো, তুমি পরীক্ষায় আনসার করতে একটু সহজ হবে। বেশি বেশি এমসিকিউ বড় চ্যাপ্টারগুলো থেকে আসে। তো এই ছিল আজকের ভিডিও। কিছু জানার থাকলে অথবা কিছু বোঝার থাকলে অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করবা এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে তারাও ভিডিওটা দেখে একটু উপকৃত হতে পারে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। অ্যান্ড নেক্সট ডে তুমি কোন সাবজেক্টের উপর সাজেশন ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।